আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর ভাই, মনির ভাই, ইমদাদ ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। তো আপনাদের যে সবকটা ছিল, জি আপনাদের সবকটা আপনাদের এখানে ছিল তাসদীদের বর্ণনা। এতটুকু মনে রাখতে হবে, হুজুর তাসদীদ বল। অক্ষর দুবার পড়তে হয়, তাই না? আগের অক্ষরের সাথে একবার, নিজে একবার। আচ্ছা, তো তাসদীদ এখান থেকে আপনাদের পড়া দেওয়া ছিল, শুরু করে দিন মনির ভাই। হামজা বা জবর আব, বা জবর বা। হামজা বাই, হামজা হামজা জেরি, হামজা বা জেরি, বা জবর বা, ইব্বা। হামজা পে সু, হামজা বা পে সু, বা জবর উব্বা। হামজা বা জবর আব, বা জের বি, আব বি। হামজা বা জের ইব, বা জের বি, ইব্বি। জি হামজা বা পে উব, বা জের বি, উব্বি। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পে সুদ, তা জবর তা, তা। হামজা তা জবর আত, তা জের ই, আত্তি। হামজা তা জের ইত, তা জের জি, ইত্তি, ইত্তি। উত্তি, জি। মাশাআল্লাহ। এবারে এমদাদ ভাই পড়ুন। এমদাদুল ইসলাম। বাজার বাজার বা আব্বা বাজার উব বাজার বা ইব্বা আমরা বাপেশ উব বাজার বা উব্বা বাজার আব বাজার বি উব্বি হামজা বাপেশ হামজা বাজার ইব ইব বাজার বি বাজের বি, ইব্বি ইব্বি, হামজা বাপেশ উব ইব্বি হামজা উব্বি। বাপিশ উব বাজার বি উব্বি তাজর আত তাজর তা আত্তা আমরা তাজর ই তাজর তা ইত্তা আমরা তাপেশ ও তাজর তা তাজর আত তাজর ইত্তি আমরা তাজর ই তাজর তি ইত্তি আমরা তাপিশ ও তাজর তি ইত্তি মাশাআল্লাহ। ওমর ভাই পড়ুন। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জের ইব বা, হামজা বা জের ইব বা জবর বা, ইব বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। হামজা বা জবর আব, বা জের বি, উব বি। হামজা বা জের উব বা, হামজা বা জের উব বা জের বি, উব বি। হামজা বা পেশ উব বা, হামজা বা পেশ উব বা জের বি, উব বি। জি হামজা বা জবর আব, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা বা জের, তাজের, হামজা তা জের ইত, তা জবর তা, ইত তা। জি। হামজা তা যে তাপেশ, হামজা তা পেশ উত, তা জবর তা, উত তা। হামজা তা জবর আত, তা জের তি, উত তি। আত্তি, হামজা 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 জের ই, হামজা হামজা তা জের তাজের ইত, উত, তাজের তি, তা ইত্তি। জের তি, ইত তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত তি। মাশাআল্লাহ। এবারে গুন্নার বর্ণনা দেখেন, নাকি আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলা হয়।
নুন এবং মিমের উপরে তাসদিদ হলে একালিফ পরিমাণ কিনা গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, এটা না দেখে একবার দেখে নিন চট করে, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকেই গুণনা বলে। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে এখানে বুঝতে পারলাম মিম সাকিনের পরে বা আসার দরুন এই মিম গুণনা হচ্ছে এই গুণনা হচ্ছে না। হ্যাঁ, বানানটাকে মনির ভাই শুনতে পাচ্ছেন? রব 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 রব্বা হামজুম রব্বাহুম বাযবির হামিম হিম রব্বাহুম বিহিম রব্বাহুম বিহিম রব্বাহুম বিহিম। মনির ভাই স্যার পড়ুন। আনমিউট আর হ্যাঁ গুণনা কাকে বলে? নাকে নাকের আওয়াজকে নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাওয়াকে গুণনা বলে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে যখন নুন আর নু মিমের উপরে তাসদিদ এবং দিলে নুন এবং মিমের নুন এবং মিমের উপরে তাসদিদ এলে তাকে গুণনা করে একালি পরিমাণ পড়তে হবে। টেনে ওমর ভাই বলুন। একালি পরিমাণ করতে হবে। নুন এবং মিমের উপরে তাজদিদ বালা অক্ষর এলে তাকে নাকের মধ্যে গুণনা করে পড়তে হয় একলিফ পরিমাণ। একালে পরিমাণ। আর গুণনা কাকে বলে? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুণনা বলে। ইমদাদ ভাই, নাকে ইমদাদুল। আওয়াজ হ্যাঁ, গুণনা বলা হয়। ঠিক আছে। জি। মনির ভাই পড়ুন এখান থেকে একালে পরিমাণ গুণনা করে। an namja an nun jamanna anna sinna min manna hunna yatunna জ জ ত নয়, ইয়াজুন্নু। sorry yazunnu বানান করুন, অসুবিধা হলে বানান করুন, জোরে বানান করলে সমস্যা নেই। খান আচ্ছা খান খা জিম জিম। জিম জিম সরি মাথাটা গেছে। বানান করুন, সমস্যা নেই। জিম যাবার যা, হান যাবার হান। জাহান নামা। তারপরে গুণনা করুন, সুম্মা গুণনা করে। তারপরে হালুম মিম আলিফ জবর মা লাহুম মা ইয়া জবর ইয়া লাহুম মা ইয়া শিন আলিফ মাদ ওয়াতাম মাত। বলছি মা ইয়াশা মান ওয়াও পেশ উ লাহুম মা তাম্মান ইয়াশা আচ্ছা আচ্ছা। এমদাদুল ভাই জবরনা লাহুম মা ইয়াশা আমরা যেমন না আন্না গুণনা করে। আন্না একালিফ গুণনা হবে। ওয়াতাম তারপরে এটা সিন্নুন যেমন না সিন্না নিম্নুন যেমন না যেমন না মান্না হুন্না এটা ইয়া জবা ইয়া দজ্জেস্তু ইদাদুন ইয়াদুন ইয়াদুন্না ইয়াজুন্নু। মাদ্দে লাযিম। হ্যাঁ এই কায়দা নুন্নু
জি জিম জিম জবর জা হা জবর হান জাহান নাম জবর না জাহান নাম জাহান না জাহান নাম জাহান্নামা। নামা জি এই যে মিমটা আছে, আচ্ছা এই মিমটা বাদ দিচ্ছে, আগে বলেছিলাম যে মিম সাকিনের পরে উম্মা যখন তাসদিদ আসবে তখন কি করতে হবে, এটাও মিম তো, মি মিম সাকিনের পরে দ্বিতীয় মিম এসছে, হ্যাঁ, তাহলে এই তাসদিদ আর অক্ষরকে আগের প্রশ্নে মিলিয়ে পড়তে হবে, জি বুঝা গেল? আম্মা আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবক থাকবে মিম সাকিনের কায়দা, হালুম্মা হালুম্মা। কায়দা আলাদা কায়দা, ঠিক আছে, তাহলে এই হালুম্মা কায়দা মিম্মা হ্যাঁ, এই পর্যন্ত স্টপ থাক, আপনারা তাহলে করতে যাবেন সবাই, তাই তো? ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কালকে ভালো থাকেন ইনশাআল্লাহ। ওয়াসাহা ওয়াতাম্মাত। আচ্ছা, তাহলে সুন্দর চাটা দিন, তাহলে ঘুরতে যাবেন, তাম্মাত সরি, পুনরায় পড়ুন। বাকি করার দিন চেষ্টা করবেন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। জিম নুন সিন জের, সিন। সিন নুন জের, সিন নুন জবর না, সিন্না। জি তারপরে মিম নুন জবর, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। তারপরে হা নুন পেশ, হান নুন হুন। জবর না, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। আচ্ছা আচ্ছা, ইয়া জ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, জ, ইয়া জবর ইয়া, জি, তো জ জ পেশ জুন, ইয়া জুন নুন জবর না, ইয়া জুন না, নুন পেশ নু। ইয়া ইয়াজুন্নু। জুন নুন পেশ নু, ইয়া জুন নু। তারপরে ইয়া জবর ইয়া, জি, ইয়া জ জবর ইয়া নুন পেশ তা, জুন, নুন পেশ নু। জ নুন পেশ জুন, ইয়া জুন নুন, জুন নুন পেশ নু, ইয়া জুন নু। তারপরে জিম জবর জা, জিম জবর, জিম জবর জা, হা জবর হা, জিম জবর জা হা, নুন হারুন যাবার হা হান। নুন পেশ হুন, জিম জবর জা হা নুন জবর হান, জাহান নুন মিম নুন লাম যাবার না। মিম জবর না, জাহান্না। জাহান্নামা। জি তারপরে সা মিম, সা মিম পেশ, সা, সা মিম পেশ সিন, মিম তুম। জবর মা, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। জি হামজা মিম পেশ, হামজা মিম পেশ হাম, মিম জের মি, হামজা মিম পেশ হুম্মি। মিম জের মি, উম্মি। হামজা মিম পেশ হুম, মিম জের মি, হুম্মি। উম্মি। হামজা মিম পেশ মিম জের মি, উম্মি। তারপরে আইন মিম জবর আন, মিম জবর মা, আন, আম্মা। জি তারপরে হা জবর হা, লাম পেশ লু, হা লু, হা, লাম মিম হা পেশ লুম। জবর, হা জবর হা, লাম মিম পেশ হুম, হা লু, লুম হা লুম। জবর হা, লাম মিম পেশ লু, হালুম্মা। হা লুম মিম হা মিম, হা, হা জবর হা, লাম মিম পেশ হুম, হালুম মিম জবর মা, হালুম্মা। তারপরে মিম, মিম, মিম
জের মিম মিম জবর মা মিম মা তারপরে ওয়াও 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 জবর র তারপরে তা তা মিম যাবার জবর তাম, ওয়াও জবর র তা মিম জবর তাম অ তাম অতাম মিম তা যাবার মাত, ওয়াও জবর র তা মিম জবর তাম অ তাম তা মিম তা যাবার মাত, জবর অ অতাম তাম মাত মাত, হুজুর এই পড়াটা আরেকবার বলে দিন ভেঙে ভেঙে আমি ও বুঝতে যাবার পারিনি ওয়াও জবর র তা মিম যাবার তাম, তা মিম অতাম জবর তাম অতাম মিম তা যাবার মাত। মিম তা জবর মাত হুম, অ তাম্মাত হ্যাঁ অতাম্মাত, মাশাআল্লাহ। এবারে দেখেন আল্লাহ শব্দের কায়দা দেয়া হচ্ছে। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। যেমন হুয়াল্লাহু, রাসূলুল্লাহি। এখানে আল্লাহ শব্দের আগে যাবার আছে, এখানে আল্লাহ শব্দের আগে কিনা পেশ আছে, এই জন্য এটা পুর হবে, মানে মুখ গোল হবে। আল্লাহ শব্দের লামকে পুর বা মুখ গোল করে পড়তে হয় কখন? যখন আল্লাহ শব্দের লামের আগে যাবার বা পেশ হয় তখন। আর 2 নাম্বার, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে বা আগে জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পড়তে হয়। আল্লাহ শব্দের লামের আগে জের হলে জের, তাহলে বারিক পড়তে হবে, মানে লা পড়তে হবে পাতলা করে, আলহামদুলিল্লাহি। ঠিক আছে, আল্লাহ শব্দের আগে এখানে জের আছে, তাই বারিক হবে, মানে পাতলা করে পড়তে হবে, আলহামদুলিল্লাহি। তারপরে এবার জাবারের উদাহরণ, আল্লাহ শব্দের আগে এখানে সবগুলো জাবার আছে। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা ক্বালাল্লাহু, ক্বালা ক্বালা ল ক্বালাল্লাহু, ক্বাল্লাহু সামিআল্লাহু। সামিআল্লাহু এগুলো ল হচ্ছে আল্লাহ সামিআ শব্দের আগে প্রত্যেকটা জাবার আছে, তাই ল মানে পুর করে হচ্ছে, মানে মুখ গোল করে পড়তে হয়, তাই হচ্ছে সামিআল্লাহু। সামিআল্লাহু এবার পেশের উদাহরণ, আল্লাহ শব্দের নামের আগে পেশ হবে প্রত্যেকটা এখানে হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু, হুদুদুল্লাহি খলকুল্লাহি। আলুল্লাহি এবার যদি বানান করে পড়েন, হামজা নুন জের ইন, নুন লাম যাবার নাল, ইন নাল, লাম খাড়া যাবার ল, ইন ল, হা যাবার হা, ইন হা। তারপরে কব আলিফ যাবার ক, লাম লাম যাবার লাল, ক লাল, লাম 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 খাড়া যাবার ল, ক লাল ল, হাফেশ হু, ক হাফেজ লাল হু। তারপরে সিন যাবার সা, মিম জের মি, সামি। আইন লাম সামি যাবার আল, সামি আল, লাম খাড়া যাবার ল, সামি সামি আল ল, হাফেশ হু, লা সামি সামি আল্লাহু। এবারে পেশ আছে আল্লাহ শব্দের নামের আগে হা পেশ হু, দাল আও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খাড়া যাবার ল, লা হুদুদুল ল, হাজের হি, হুদুদুল্লাহি। ইয়া পেশ ইউ, রয়াজের রি, লা ইউরি, দাল লাম পেশ দুল, ইউরিদুল, লাম খাড়া যাবার ল, ইউরিদুল্লাহ, হা পেশ হু, হু ইউরিদুল্লাহু। খ লাম যাবার খল, কব লাম পেশ কুল, খল কুল, লাম খাড়া যাবার ল, খল কুল্ল, হাজের হি, খল কুল্লহি। বুঝতে পেরেছেন এটা? লাহি চা দেবো কি আমার ভাই? না না হুজুর এইটুকু থাক আর নাহলে বেশি দিলে আবার ভুলে যায় এইটুকু থাকবে?
উনি মাথা খারাপ করে দিবে, চুরি করছে আবার। ঠিক আছে, প্রচুর যদি কাজের আল্লাহ চাপ হয়ে শব্দের গেল। লামের পূর্বে না আল্লাহ শব্দের লামের আগে যাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। যেমন যাবার। হুয়াল্লাহু রাসূলুল্লাহি, আল্লাহ শব্দের লামের আগে এখানে যাবার আছে, আল্লাহ শব্দের লামের আগে পেশ আছে। আর যদি আল্লাহ শব্দের লামের আগে আগে যদি জের হয়, তো বারিক মানে পাতলা লা হবে। আলহামদু লিল্লাহি এখানে আছে। এবার যাবার উদাহরণগুলো এখানে আছে। ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, সামিআল্লাহু, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, খালকুল্লাহি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক। তাহলে ওমর ভাইয়ের কথা মতো একটাই থাক, ও বেশি দিলে চাপ হয়ে যাবে না, তাই না? লাস্টে যখন হুম। যখন কোরআনে ধরবে তখন এবারে কি হবে, পেরেশান হবে। কেন? রিভাইজ দেবে? হ্যাঁ, রিভাইজ তো দিতে হবে। রিভাইজ, রিভাইজ কবে দেবে পড়ে আবার। রিভাইজ শুধু ভালো করে পাকা করবে, দুবার তিনবার দেবে, আপনারা একবার দেবেন, ওনারা আরো দু তিনবার দেবে, কি আছে? ঈদের আগেটাই অনেকজনের ছুটি হয়ে যাবে, দরকার ঈদের পরেও না ক্লাস তো হবে না, ছুটি করবেন আপনারা স্যার? এই ছুটি তো হবে ঈদের আগে, এটা তো একটা সিম্পল ব্যাপার, ঈদের আগে, তাই না? কতদিন আগে ছুটি হবে ঈদের? ওটা এখন আপাতত এই মুহূর্তে আহ আপনার ওটা আলোচনা হয়নি, আলোচনা হবে ইনশাল্লাহ।